বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আজম জানান, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে। এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। বিদেশে যাওয়ার মতো অবস্থা এলে তাকে নিয়ে যাওয়া হবে। 23 নভেম্বর ফুসফুস সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 80 বছর বয়সী এ নেত্রী বহুদিন ধরে জটিল রোগে ভুগছেন। বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার শারীরিক খবর জানতে প্রতিদিনই হাসপাতালে যাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ম্যাডাম ফাইটার, ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে 6বার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন। এই ভদ্র মহিলা, এই মজলুমের নেত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য, যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। এবং এটা আমরা কামনা করি যে সমগ্র বাংলাদেশের প্রতিটি মসজিদে, মন্দিরে, গির্জায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি এখানে আসার আগেও আজকেও একটা এতিমখানায় 200 বাচ্চাকে খাইয়ে এসেছি। গতকালকেও এতিমখানার এতিম বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন জায়গায়, এই যে এতগুলো মানুষের কোটি কোটি হাত, এখানে মিরাকলের দরকার আছে এবং সেই মিরাকলটা হোক এটাই আমাদের প্রত্যাশা। এবং ওনার এই সুস্থতা, ওনার রোগ মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের জনগণ যেভাবে চাচ্ছেন, ইনশাল্লাহ আমি মনে করি যে ওনাকে একটা স্টেবল কন্ডিশনে, যেটা জাহিদ ভাই নিজেও বলেছেন, যদি সুযোগ পাওয়া যায় ভালো হয়, তাহলে বিদেশ নেওয়া যাবে।